দেবী দেবতাদের মধ্যে এমন এক দেবী আছেন যিনি বিধবা ক্রূর রূপধারিণী এবং যার পূজা সৌভাগ্য লাভের জন্য নয় বরং সৌভাগ্য ত্যাগ করার জন্য করা হয়। তিনি কোনো দানবী নন, তিনি 10 মহাবিদ্যার অন্যতম মা ধূমাবতী। আর এই রূপের জন্ম হয়েছিল মহাদেবের বিরহের আগুন থেকে। এটি কৈলাসের এক শান্ত দুপুরের গল্প, যখন মা পার্বতী এক অসহনীয় মহাজাগতিক ক্ষুধা অনুভব করেছিলেন, যা শান্ত করা অসম্ভব ছিল। তিনি মহাদেবের কাছে আহার চাইলেন, কিন্তু তখন মহাদেব গভীর ধ্যানে নিমগ্ন ছিলেন, কোনো উত্তর দিলেন না। বারবার অনুরোধ করেও যখন মহাদেব ধ্যান থেকে বের হলেন না, তখন দেবীর ক্ষুধা ক্রোধে পরিণত হলো। সেই ক্ষুধার আগুনে তিনি এমন এক কাজ করলেন যা অকল্পনীয়। তিনি স্বয়ং মহাদেবকেই গ্রাস করে ফেললেন। মহাদেব তার মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই শক্তির মধ্যে শিব বিলীন হতেই তার দেহ থেকে এক প্রচণ্ড কালো ধোঁয়া বের হতে লাগলো। তার সুন্দর শান্ত রূপ বদলে গেল এক বৃদ্ধা ক্রূর বিধবার রূপে। তখন তার অন্তর থেকে মহাদেব নিজের যোগশক্তিতে বললেন, পার্বতী, আমার ছাড়া তুমি অসম্পূর্ণ, আমি চেতনা, আর আমার ছাড়া শক্তি দিশাহীন। এই কথা বলে তিনি দেবীকে বাধ্য করলেন তাকে আবার বাইরে বের করে দিতে। মহাদেব বাইরে এসে সেই ধোঁয়ায় আচ্ছন্ন ভয়ঙ্কর রূপটি দেখে বললেন, যে স্বামীকে তুমি নিজের ক্ষুধায় গ্রাস করেছ, আজ থেকে তুমি তার বিরহে এক বিধবার রূপ ধারণ করবে। তুমি হবে এই বিশ্বের সব ত্যাগ, অভাব আর শূন্যতার প্রতীক। তোমার নাম হবে ধূমাবতী। তবে এটি কোনো অভিশাপ ছিল না, এটি ছিল এক বিশেষ ভূমিকা। মা ধূমাবতী সেই শূন্যতার প্রতীক, যা সৃষ্টির আগে ছিল এবং প্রলয়ের পরও থাকবে। তিনি সেই পরম সত্যের প্রতীক যে যখন পৃথিবীর সব মোহ, সব বন্ধন, সব সৌন্দর্য নষ্ট হয়ে যায়, তখনও একমাত্র চেতনা থেকেই যায়। তিনি আমাদের শেখান, সবচেয়ে গভীর দুঃখ ও ক্ষতির মধ্যেও এক দিব্য শক্তি লুকিয়ে থাকে। বৈরাগ্যের এই শক্তির জন্যই তার পূজা করা হয়, ধন বা সৌন্দর্যের জন্য নয়, বরং সব বন্ধন থেকে মুক্তি পাওয়ার জন্য। আদি শক্তির প্রতিটি রূপের সম্মানে, সে শান্ত হোক বা প্রলয়ঙ্কারী, কমেন্টে অবশ্যই লিখুন, জয় মা।